নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি হচ্ছে টমেটোর ঝোল। তার জন্য আমি পাকা পাকা 6টা টমেটো নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবারে মাঝে মাঝে কেটে নেব, তারপরে গ্রেট করে নেব। আপনারা চাইলেন ছোট ছোট কেটে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি গ্রেট করে নেব, মিক্সিতে পেস্ট করব না। তো টমেটোটা মাঝে মাঝে কেটে নিচ্ছি, তারপরে গ্রেট করে নেব। টমেটো কাটা হয়ে গেছে, এবারে গ্রেট করে নেব। টমেটোর খোসাটা কিন্তু ফেলে দেবো, এটা নেব না। এইভাবে সব টমেটোগুলো গ্রেট করে নেব। টমেটো গ্রেট করা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি কালো সর্ষে নিয়েছি 2 চামচ, সর্ষেটা গুঁড়ো করে নেব। এই দেখুন, আমি শিলপাটাতে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে, এবারে তুলে নেব। তারপরে এটা ছেঁকে নেব, না হলে খোসাগুলো ভাসবে তরকারির মধ্যে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গ্রেট করা টমেটোটা। এবারে এটাকে ফুটিয়ে নেব। এখানে টমেটোটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি লবণ মশলা যা যা লাগবে এরপর একের পর এক দিয়ে দেবো। এখনও কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি। গুঁড়ো করা সর্ষেটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো। হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নেড়ে নেব। এবারে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, ছোট চামচের। ভালোভাবে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। সর্ষের তেলে এটা করতে হবে, আমি সর্ষের তেলেই ফোড়ন দিয়েছি।
দুটো শুকনো লঙ্কা, ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো 4-5টে রসুন আর কারি পাতা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু কারি পাতা নিতে হবে, না হলে ভালো লাগবে না। ফোড়ন হয়ে গেছে, এবারে টমেটোর ঝোলটা ঢেলে দেব। ঢেলে দিলাম। 2 মিনিট ধরে ফুটিয়ে নেব, তাহলে টমেটোর ঝোল হয়ে যাবে। টমেটোর ঝোল রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিয়েছি, এবারে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।